দেখো 4 নম্বরটা কী হবে, ভালো করে বুঝবে, ঠিক আছে। এখানে দেখো কী আছে, √3 a⁻² ইন্টু বি ইন্টু √3 b² মানে b⁻² ইন্টু সি ইন্টু √3 √3 না, মানে আন্ডার মানে কিউব রুট c⁻² ইন্টু এ, ঠিক আছে। এখন দেখো এদিকে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই, ভালো করে খেয়াল রেখো, যে √x যদি থাকে তাহলে আমরা জানি কি এটা হয় এক্সের পাওয়ার হাফ। সেই রকম এখানে কিউব মানে x³ যদি থাকে তাহলে হবে তোমার এখানে এক্সের পাওয়ার হবে 1/3। তাহলে এখানে আমাদের অঙ্কে কী আছে যে a⁻², তার রুট কী আছে 3। তাহলে এইটাকে আমরা লিখতে পারি a-2, তার পাওয়ার কী হবে 1/3, ঠিক আছে, বোঝা গেছে। এখন চলো এটাই আমরা এখানে করব। তাহলে এই জায়গায় আমরা লিখব কি, যে a এর পাওয়ার -2, তার পাওয়ার হবে 1/3 ইন্টু তো না, এখানে ইন্টু বি ইন্টু এখানে দেখো বির এখানে কী আছে √3। তো সেম প্রথমে যেরকম করলাম সেম বি এর ক্ষেত্রেও করব। তাহলে হবে বি এর পাওয়ার হবে -2, তার পাওয়ার হবে 1/3 ইন্টু সি। এখন সি এর ক্ষেত্রেও সেম, তাহলে সি এর পাওয়ার -2, তার পাওয়ার 1/3। এইটুকু বোঝা গেছে। যদি বুঝতে না পারো তাহলে বলো, কমেন্টে বলবে, আমি তারপরে নেক্সট ভিডিওয়ে তোমাদেরকে জানাবো যে কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে এখন দেখো এটা এর পাওয়ার -2, তার পাওয়ার 1/3, তার মানে কি এটা মনে করো এম, এটা হচ্ছে এন, তাহলে পাওয়ার দুটো কী হবে গুণ হবে এই সূত্র অনুযায়ী। দেখো সূত্রটা তোমার মনে আছে তো, যে এক্সের পাওয়ার যদি এম হয়, তার পাওয়ার যদি এন হয়, তাহলে আমরা কি লিখতে পারি, যে এক্সের পাওয়ার এম ইন্টু এন, ঠিক আছে। এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। চলো তাহলে হবে এখানে এর পাওয়ার -2 ইন্টু 1/3 ইন্টু বি ইন্টু সেম বি এর ক্ষেত্রেও, তাহলে বির পাওয়ার -2 ইন্টু 1/3 ইন্টু সি ইন্টু সি এর ক্ষেত্রেও সেম। চলো এখন দেখো, এখন যদি আমরা এটা গুণ করি তাহলে হবে কি, এর পাওয়ার হবে -2/3 ইন্টু বি ইন্টু বি পাওয়ার হবে -2/3 ইন্টু সি। তো সির ক্ষেত্রেও সেম হবে, পাওয়ার কী হবে -2/3। এখন চলো একটু সাজিয়ে লিখি, যে এর জায়গায় এ লিখবো আর বির জায়গায় বি লিখবো। তাহলে a -2/3 ইন্টু এ ইন্টু বি এর পাওয়ার -2/3 ইন্টু বি ইন্টু সি এর পাওয়ার -2/3 ইন্টু সি, ঠিক আছে। এখন দেখো, এখন এখানেও এখানেও তার মানে কি নিদানটা একই, তো এর পাওয়ার কিছু নেই মানে কি আছে, এক আছে। এখানে বি এখানে বি, তার মানে কি নিদান দুটো একই, তাহলে বির পাওয়ার কিছু নেই মানে কি 1 আছে। সির ক্ষেত্রেও একই, সির পাওয়ার কী হবে 1। তাহলে যেহেতু নিদান একই আছে এবং গুণ হিসেবে আছে, তাহলে আমরা কি একটা সূত্র জানি, যে x⁴m ইন্টু x⁴n যদি হয়, তাহলে কী হবে, পাওয়ারগুলো কী হবে যোগ হবে। বোঝা গেল? এই সূত্রটা আমরা কি এখানে ব্যবহার করব। চলো তাহলে হবে এর পাওয়ার হবে -2/3 প্লাস 1 ইন্টু বির পাওয়ার হবে -2/3 প্লাস 1 ইন্টু সির পাওয়ার হবে -2/3 প্লাস 1। বোঝা গেছে?
এইটুকু পর্যন্ত ক্লিয়ার? কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো এখন কি হচ্ছে আমাদের, যে এর পাওয়ার আছে -2 প্লাস 2/3 প্লাস 1 ইন্টু বি পাওয়ার আছে -2/3 প্লাস 1 ইন্টু সির পাওয়ার আছে -2/3 প্লাস 1। এখন পাওয়ারটা যোগ করব, তাহলে কী হবে, যোগ হলে কী হবে, -2 প্লাস 1, সরি প্লাস 1 হবে না, এখানে হবে +3/3 ইন্টু বি আছে, বির পাওয়ার হবে -2 প্লাস 3/3 ইন্টু সির পাওয়ার কী হবে -2/3 প্লাস 3। ঠিক আছে, এই যোগটা কীরকম করে আসলো সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, -2/3 প্লাস 1 এর যদি যোগ করি তাহলে কি হারগুলোর কী করবো, লসাগু করবো। লসাগু করলে কত হবে 3। এখন এই 3 দিয়ে 3কে ভাগ করলে কত হবে, 1 হবে। সেই 1 দিয়ে 2কে -2কে গুণ করলে কী হবে, -3 প্লাস এখানে 1টা দিয়ে 3কে ভাগ করলে কত হবে, 3 হবে। সেই 3 দিয়ে 1কে গুণ করলে কত হবে, 3 হবে। তাহলে তোমার 3 থেকে 2 বার দিলে কী হবে, 1/3। বোঝা গেছে? এখন দেখো, তাহলে এ এর পাওয়ার হবে 1/3 ইন্টু বির পাওয়ার হবে 1/3 ইন্টু সির পাওয়ার হবে 1/3। এখন দেখো তিনোটারই পাওয়ার কি সেম, তাহলে আমরা লিখতে পারি যে এ বি সি তার পাওয়ার 1/3, ঠিক আছে। বা আমরা লিখতে পারি কি, যে √3 এ বি সি। এটাই হলো তোমাদের আনসার। বোঝা গেছে? বুঝতে পেরেছো কি না বলো, কমেন্টে জানাবে। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই জানাবে। চলো এখন নেক্সট কোশ্চেনে যাই আমরা, 4 নাম্বার না। চলো তাহলে এখন আমরা দেখব কি 2-এর 5 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তো 2-এর 5 নম্বর অঙ্কটাই কী আছে দেখো, তো আছে যে 4 এর পাওয়ার আছে m প্লাস 1/4 ইন্টু √2। এটা কি পয়েন্ট না, এটা কোনো দশমিক না, এটা কি গুণ চিহ্ন। তাহলে 2 ইন্টু 2 এর পাওয়ার m বাই 2 ইন্টু √2 এর পাওয়ার -m, তার কি হোল পাওয়ার দেওয়া আছে 1/m। ঠিক আছে, এখন চলো শুরু করা যাক। তাহলে কি আমরা এই 4টাকে কি লিখতে পারি, 2 এর স্কোয়ার লিখতে পারি। তার পাওয়ার কি দেওয়া আছে m প্লাস 1/4 ইন্টু, দেখো রুটটা যদি আমরা তুলে দেই তাহলে হবে 2 পয়েন্ট, মানে 2 পয়েন্ট তো না, 2 ইন্টু 2m, তার পাওয়ার হবে কি হাফ। ঠিক আছে, রুটটা তুলে দিলাম। এবার নিচে দেখো 2 ইন্টু, এখানে রুটটা যদি তুলে দেয় তাহলে 2 এর পাওয়ার হবে -m, তার পাওয়ার হবে হাফ। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। এখন দেখো কী করব, এখন এই 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কী হবে, যে 2 এর পাওয়ার হবে 2m প্লাস হাফ ইন্টু, দেখো দেখো এইটা আছে না, এটাকে কী করব, আমরা কি জানি একটা সূত্র আছে কি, যে xy এর পাওয়ার যদি হাফ থাকে, মানে সরি হাফকে m থাকে, তাহলে আমরা লিখতে পারি কি x এর উপরে m ইন্টু y এর পাওয়ার m। ঠিক আছে, এটা লিখতে পারি। এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে 2 এর পাওয়ার কত হবে, 2 এর পাওয়ার হবে হাফ ইন্টু 2 এর পাওয়ার হবে m, তার পাওয়ার হবে কি হাফ। ঠিক আছে, এখন দেখো নিচে কী আছে, 2 আছে ইন্টু এখানে দেখো m পাওয়ার আছে m, তার পাওয়ার আছে কি হাফ। তাহলে এখানে কোন সূত্র ইউজ করব, যে xm তার পাওয়ার যদি n হয় তাহলে আমরা কি লিখতে পারি, x এর পাওয়ার m ইন্টু n। তাহলে এখানে কি পাওয়ারটা গুণ করলে কি হবে, এখানে পাওয়ারটা গুণ করলে কি হবে, যে 2 এর পাওয়ার হবে -m/2। ঠিক আছে, এখন দেখো
এইখানে কি উপরে যেটা আছে ওটাই লিখি আমরা। 2 আছে, 2 এর পাওয়ার আছে 2m প্লাস 1/2 ইন্টু 2 এর পাওয়ার হলো হাফ ইন্টু 2 এর পাওয়ার হলো কি m এর সাথে পাওয়ারটা কি হবে গুণ হবে, তার মানে হচ্ছে m/2। ঠিক আছে, আর নিচে থাকলো, নিচে দেখো এখানে 2 এর উপরে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এই 2 আর এই 2 মানে কি নিধান নিধান দুইটা একে হলে কি হবে। আর একটা সূত্র কি আছে আমরা জানি কি, যে x⁴m ইন্টু x⁴n সমান সমান কি হবে x⁴m প্লাস n এটা হয়। তাহলে ওই সূত্র অনুযায়ী এখানে কি হবে আমাদের, ওই সূত্র অনুযায়ী আমাদের হবে যে 2 এর পাওয়ার 1 প্লাস হাফ মাইনাস m/2। বোঝা গেছে এই পর্যন্ত? এখন দেখো এই দেখি, বুঝতে অসুবিধা হলে বলতে পারো সব সূত্রের খেলা, সূত্র আর কমন সেন্সের খেলা। এটা ডিলিট করে দিলাম, তোমরা চাইলে এটা নোট করে রাখতে পারো। দেখো এই দেখি, এদিকে তাহলে কি হবে, এখানে দেখো নিদান সব একই, এখানে 2 এখানে 2 এখানে 2, তাহলে কি নিদান সবগুলো একই, সবগুলো কি আছে গুণ আছে, তাহলে কি পাওয়ারগুলো কি সব যোগ হবে। এটা কিছু না, এটা এমনিতে পড়ে গেছে হয়তো। তাহলে দেখো, তাহলে 2 আছে, পাওয়ারগুলো কি সব যোগ হবে, তাহলে 2m প্লাস হাফ প্লাস m/2। এখন নিচে কী হবে, পাওয়ারগুলো যোগ হবে, 2 এর পাওয়ার হবে 1 মাইনাস m/2। এখন দেখো হাফ আর হাফ যোগ করলে কী হবে 1 হবে, তাহলে উপরেরটা যদি আমরা করি যোগ, তাহলে হবে নিচে হবে 2, এখানে হবে তোমার 4m প্লাস 1 প্লাস m, নিচে হবে 2 এর পাওয়ার 2 মাইনাস m। এখন দেখো এখানে একটা ভুল করছে কি, দেখো ভুলটা বুঝতে পেরেছ, ধরতে পেরেছ ভুলটা কোথায় হয়েছে, আশা করি কেউ ধরতে পারেনি। দেখো ভুলটা হয়েছে যে আমাদের পুরো পাওয়ারে কি আছে, হোল পাওয়ারে আছে কি 1/m, ওইটা তো আমরা দেখি নাই। দেখো পাওয়ারে কি আছে 1/m, তাহলে এটার পাওয়ার কি আছে 1/m, এখানের পাওয়ারে কি হবে 1/m। ঠিক আছে, এখন দেখো এখানে তাহলে হবে 2 এর পাওয়ার কত হবে 4m আর m মানে 5m প্লাস 2, আর নিচে হবে কি তোমার 2। তার নিচে কি আছে 2 এর, এখানে 2 আছে, পাওয়ারটা কি হবে 2 মাইনাস m/2, তার পাওয়ার আছে 1/m। এখন দেখো এখানেও 2 এখানেও 2, নিদানটা কি একই, তার মানে কি এটা ভাগে আছে। আমাদের একটা সূত্র আছে কি, যে x/y তার পাওয়ার যদি m, সরি তার পাওয়ার m না, দেখো x এর পাওয়ার m বাই x এর পাওয়ার n যদি হয়, তাহলে আমরা কি লিখবো x এর পাওয়ার m মাইনাস n। এটা জানি তো, এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। তো চলো এইখানে দেখি, এইখান থেকে এই দিকে, তাহলে হবে 2 এর পাওয়ার কি 5m প্লাস 2/2,
মাইনাস 2 মাইনাস এম বাই 2, তার পাওয়ার আসলো 1 বাই এম। এখন এটাকে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 2 হবে, বিয়োগ করলে কি হবে, নিচে হবে 2, উপরে হবে 5m প্লাস 2 মাইনাস 2 প্লাস এম, তার পাওয়ারে হবে 1 বাই এম। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, 5m আর 6m, তাহলে 2 এর পাওয়ার 6m বাই 2, 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, 3। তাহলে 2 এর পাওয়ার কি হলো, 3m। তার পাওয়ারে কি আছে, 1 বাই এম আছে, 1 বাই এম। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এটা কি এম, এই পাওয়ার আর এই পাওয়ার কীভাবে গুণ হবে, তাহলে 2 এর পাওয়ার কী হবে, 3m ইন্টু 1 বাই এম। এম কাটা গেলে কি থাকবে, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 মানে কত, 8। এটা কি আনসার, বোঝা গেল, ক্লিয়ার? কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। 9 এর পাওয়ার মাইনাস 3 ইন্টু 16 এর পাওয়ার 1 বাই 4 বাই 6 এর পাওয়ার মাইনাস 2 ইন্টু 1 বাই 27 এর পাওয়ার আছে মাইনাস 4 বাই 3। তাহলে এখান থেকে দেখো কি করা যায়, 9টাকে আমরা লিখতে পারি 3 এর স্কোয়ার, তার পাওয়ার কত, মাইনাস 3 ইন্টু 16টাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4, তার পাওয়ার 1 বাই 4 বাই 6 এর পাওয়ার 2 ইন্টু 1 বাই 27কে আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 3 মাইনাস 4 বাই 3। এটা বোঝা গেছে? এখন দেখো এই পাওয়ারে কীভাবে গুণ হবে, তাহলে 3 পাওয়ার কীভাবে, মাইনাস 6 ইন্টু এখানে কি গুণ হবে, তাহলে 2 এর পাওয়ার 4 ইন্টু 1 বাই 4 বাই 6কে আমরা লিখতে পারি 2 ইন্টু 3, তার পাওয়ার মাইনাস 2 ইন্টু 1 এর পাওয়ার মাইনাস 4 বাই 3 বাই 3 পাওয়ার 3, তার পাওয়ার আছে মাইনাস 4 বাই 3। এটা থেকে এটা কেমন করে আসলে বোঝা গেছে, দেখো একটা সূত্র আছে কি, যে এক্স বাই ওয়াই, তার পাওয়ার যদি এম হয় তাহলে লিখতে পারি এক্স এর পাওয়ার এম বাই ওয়াই এর পাওয়ার এম। এই কাজটা এখানে করছে, ঠিক আছে? এখন দেখো 3 এর পাওয়ার মাইনাস 6 ইন্টু 4 আর 4 কাটলো, তাহলে থাকবে কত, 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর নিচে 2 এর পাওয়ার মাইনাস 2 ইন্টু 3 এর পাওয়ার মাইনাস 2 ইন্টু 1 এর পাওয়ার এত, তার মানে কি 1, নিচে হবে 3 এর পাওয়ার 3 ইন্টু মাইনাস 4 বাই 3। এখন হচ্ছে তোমার 3 পাওয়ার মাইনাস 6 ইন্টু 2 এর পাওয়ার মাইনাস 2 ইন্টু 3 এর পাওয়ার মাইনাস 2 ইন্টু 1 বাই, এখানে গুণ করলে 3 কেটে যাবে, তাহলে থাকবে কত, 3 এর পাওয়ার মাইনাস 4। বোঝা গেছে? কী করলাম বোঝা গেছে? এখন দেখো এখন কি করব, মাইনাসগুলোকে উপরে তুলবো। দেখো 3 পাওয়ার মাইনাস 6 ইন্টু 2 আছে, ইন্টু 2 এর নিচে কি আছে, 2 এর পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে উপরে গেলে 2 এর স্কোয়ার হবে, ইন্টু 3 মাইনাস 2 আছে, তাহলে উপরে গিয়ে স্কোয়ার হবে, ইন্টু নিচে আছে 3 এর পাওয়ার মাইনাস 4, তাহলে উপরে গিয়ে হবে প্লাস 4। এখন দেখো এইখানে 3 আর 3 নিদানগুলো কি একই, তাহলে কি
গুণ আছে যেহেতু, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে -6 + 2 + 4 ইন্টু 2-এর উপরে কিছু নেই মানে কি 1 আছে, তাই এর পাওয়ারগুলো কী হবে, যোগ হবে 1 + 2, তাহলে হচ্ছে 3-এর পাওয়ার 0 ইন্টু 2-এর পাওয়ার 3। 3-এর পাওয়ার 0 মানে কি 1 ইন্টু 2-এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, না সরি 2 × 2 = 4, 4 × 2 = 8, 2-এর পাওয়ার কত হলো 8, তাহলে উত্তর কত হলো তোমার 8। চলো 7 নম্বরটা দেখো, এক্স এ বাই এক্সের পাওয়ার বি, তার কি আছে a² + ab + b² ইন্টু এক্সের পাওয়ার বি বাই এক্সের পাওয়ার সি, কি আছে পাওয়ার b² + bc + c² ইন্টু এক্সের পাওয়ার সি বাই এক্সের পাওয়ার এ, তার পাওয়ার কি আছে c² + ca + a²। এখন দেখো নিদানটা একই, তাহলে কি ভাগ আছে, তার পাওয়ারটা কী হবে মাইনাস হবে, তার মানে কি এক্সের পাওয়ার a - b, তার পাওয়ার কি আছে a² + ab + b², ঠিক আছে ইন্টু এইখানেও সেম, তাহলে কি এক্সের পাওয়ার হবে কি b - c ইন্টু b² + bc + c² ইন্টু এখানেও সেম, তাহলে এক্সের পাওয়ার কী হবে a - c ইন্টু c² + ac + a²। তাহলে এখন দেখো কী হবে, a³ - b³ সূত্র জানো, a³ - b³ সূত্রটা কি, যে a - b ইন্টু a² + ab + b², এটা হলো কি a³ - b³ সূত্র, বোঝা গেছে। তাহলে এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো a - b ইন্টু a² + ab + b², তার মানে হচ্ছে এক্সের পাওয়ার a³ - b³ b³ ইন্টু এখানে কী হবে bc + b² b - c ইন্টু b² + bc + c², তাহলে হবে এক্সের পাওয়ার b³ - c³ ইন্টু এখানে দেখো এসি দেওয়া আছে, তাহলে a - c ইন্টু c² + ac + a², তার মানে হচ্ছে এক্সের পাওয়ার c³ - a³। এখন দেখো নিদানগুলো সব একই, তার মানে কি যোগ হবে পাওয়ারগুলো, তাহলে a³ - b³ প্লাস b³ - c³ প্লাস c³ প্লাস c³ - c³ কাটা প্লাস b³ - b³ কাটা প্লাস a³ - a³ কাটা, তাহলে কী হলো এক্সের মান 0, এক্সের মান 0 মানে কত 1, এটাই অ্যান্সার। অঙ্ক দেখে কঠিন মনে হলেও অঙ্ক কি সোজা, ঠিক আছে। তাহলে আমাদের ক্লাস এখান থেকেই শেষ হয়ে গেল, যে 2-এর সরলের সব অঙ্ক আমাদের শেষ, সরলগুলো শেষ হলো। তো থ্যাংক ইউ। আর যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আমি প্রথম অনলাইনে ক্লাসটা চালু করছি, তাই হয়তো একটু তোমাদেরকে বোঝাইতে ঠিকমতো পারতেছি না, তবে প্র্যাকটিস হলে অবশ্যই তোমাদেরকে আমি ভালো করে বোঝাতে পারবো। তো আমার একটাই কথা, তোমরা আমাদের পাশে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো, ঠিক আছে। তো থ্যাংক ইউ।